আল্লাহ তাআলা সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলেছেন, অতঃপর তোমরাই তো তারা যারা নিজেদেরকে হত্যা করছো এবং তোমাদের মধ্যে থেকে একটি দলকে তাদের গৃহ থেকে বের করে দিচ্ছ পাপ ও সীমালঙ্ঘনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহায়তা করছো। আর তারা যদি বন্দী হয়ে তোমাদের নিকট আসে, তোমরা মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত করো, অথচ তাদেরকে বের করা তোমাদের জন্য হারাম ছিল। তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখো আর কিছু অংশ অস্বীকার করো। সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কি প্রতিদান হতে পারে? আর কিয়ামতের দিন তাদেরকে কঠিনতম আযাবে নিক্ষেপ করা হবে। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে গাফিল নন। এই আয়াতটির তাফসির হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মদিনায় আনসার বলতে যারা ইসলামের পূর্বে মুশরিক ছিল তাদের আউস ও খাজরাজ নামে দুটি গোত্র ছিল। ওদের আপোষে সর্বদা যুদ্ধ লেগেই থাকতো। মদিনাতে ইহুদিদেরও বানু কাইনুকা, বানু নাজির এবং বানু কারাইজা নামে 3টি গোত্র ছিল। এরাও আপোষে সবসময় লড়ত। বানু কারাইজা আউসের মিত্র ছিল এবং বানু কাইনুকা ও বানু নাজির খাজরাজের মিত্র ছিল। যুদ্ধে এরা আপন মিত্রকে সাহায্য করত এবং নিজেদের জাত ভাই ইহুদিদেরকে হত্যা করত, তাদের ঘর বাড়ি লুণ্ঠন করত এবং তাদেরকে সেখান থেকে বহিষ্কার করত। অথচ তাওরাত অনুযায়ী এরকম করা তাদের জন্য হারাম ছিল। আবার ওই ইহুদিরাই যখন পরাজিত হয়ে বন্দী হতো তখন তাদেরকে মুক্তিপণ দিয়ে মুক্ত করত এবং বলতো যে তাওরাতে আমাদেরকে এর নির্দেশ দেওয়া হয়েছে। এই আয়াতগুলিতে ইহুদিদের সেই আচরণের কথাই বর্ণনা করা হচ্ছে। তারা তাদের শরীয়তের বিধানকে খেলার পুতুল বানিয়ে নিয়েছিল। কোনো কোনো জিনিসের উপরে ঈমান আনত এবং কোনো জিনিসকে উপেক্ষা করত, কোনো নির্দেশকে পালন করত, আবার কোনো সময় শরীয়তের কোনো গুরুত্বই দিত না। হত্যা, বহিষ্কার ও একে অপরের বিরুদ্ধে সাহায্য করা তাদের শরীয়তে হারাম ছিল। তা সত্ত্বেও এই কাজগুলো নির্দ্বিধায় তারা করত এবং মুক্তিপণ দিয়ে মুক্ত করা যে বিধান ছিল তার উপরে আমল করত। অথচ প্রথমে 3টি নির্দেশ, হত্যা, বহিষ্কার এবং একে অপরের বিরুদ্ধে সাহায্য না করা, যদি তারা পালন করত তাহলে মুক্তিপণ দিয়ে মুক্ত করার প্রয়োজন হতো না। মানে বনি ইসরায়েল যে জাতি ছিল তারা তাদের কিতাব তাওরাতের কিছু অংশ মানত, কিছু অংশ মানত না। তাদের নিজের প্রয়োজন অনুযায়ী তাদের যেটা সুবিধা হতো সেটা মানত, আর যেটা অসুবিধা হতো সেটা মানত না। যেরকম আল্লাহ তাআলার হুকুম ছিল হত্যা, বহিষ্কার এবং একে অপরের বিরুদ্ধে সাহায্য করা, এটা হারাম ছিল তাদের তাওরাত কিতাবে। কিন্তু তারা কি করতো? তারা বহিষ্কার করতো, একটা জাতি দেখা যাচ্ছে বা একটা গোষ্ঠী বহিষ্কার করে বাইরে বের করে দিত বা বন্দি করতো, আবার হত্যা করতো, আবার দেখা যাচ্ছে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিত, যা ছিল তাদের ধর্মে। আচ্ছা, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার সেরা আদেশ ছিল, কিন্তু বহিষ্কার এবং হত্যা আর এটা ছিল হারাম। কিন্তু তারা একটা পালন করতো এবং আরেকটা পালন করতো না। আর আমাদের সবাইকেও বোঝার মতো তৌফিক দান করুক আল্লাহ, এবং আল্লাহ যা পাঠিয়েছে তা বিশ্বাস করা এবং গ্রহণ করা এবং তার উপরে আমল করা তৌফিক দান করুক সবাইকে। আমিন।